জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন নাহিদ ইসলাম। পরে উপদেষ্টা হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকারে। সম্প্রতি সেই পদ ছেড়ে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ব দিচ্ছেন। এই রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয় নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়াসহ নানা বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাটের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি সোমবার ডিপ্লোম্যাটের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে নাহিদ ইসলামকে প্রশ্ন করা হয়, আপনার দল কি আওয়ামী লীগকে রাজনীতিতে এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়ার পক্ষে? জবাবে নাহিদ বলেন, না, আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। প্রথমত, দলের ভেতরে যারা অন্যায়ের জন্য দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে হবে। আন্দোলন থেকে সরকারে এবং তারপর রাজনীতিতে ফিরে আসার অভিজ্ঞতা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, একটি সরকারকে বাইরে থেকে দেখা আর ভেতর থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন বাংলাদেশের জন্য এটি অত্যন্ত সংকটপূর্ণ সময় ছিল। সময়ের দাবিতেই পদত্যাগ করে মূলধারার রাজনীতিতে ফিরেছি। এখন আমি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা গঠন করতে চাই। নাহিদ ইসলাম জানান, তার দল এনসিপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল, যা তরুণ ও সকল সামাজিক শ্রেণীর মানুষের জন্য একটি নতুন কণ্ঠস্বর তৈরি করতে চায়। ঐতিহ্যবাহী রাজনীতি থেকে যারা বাদ পড়েছে তাদের জন্য এনসিপি কাজ করতে চায়। জামায়াতে ইসলামী প্রসঙ্গে নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, এনসিপি এবং জামায়াতে ইসলামী সম্পূর্ণ ভিন্ন দল। তাদের আদর্শিক অবস্থান ভিন্ন এবং উগ্রবাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কিছু দাবি মিল থাকতে পারে, যেমন সাংবিধানিক সংস্কার ও গণপরিষদ গঠনের পক্ষে থাকা, তবে আদর্শগতভাবে তারা ভিন্ন পথে চলছে। নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, এনসিপির তাৎক্ষণিক অগ্রাধিকার নির্বাচন নয়। তাদের প্রধান লক্ষ্য হল আগের শাসনামলের অপরাধীদের বিচারের আওতায় আনা, দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং একটি গণপরিষদ গঠন করা। বর্তমানে তারা নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি। বিজয় টিভি নিউজ ডেস্ক।